পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের দেওয়া একটা চিহ্ন বা নিশান বা শিলমোহর, যার দ্বারা ঈশ্বর বোঝাতে চান যে ব্যক্তি পবিত্র আত্মা গ্রহণ করেছে সেই ব্যক্তি ঈশ্বরের। আমরা যখন প্রভু যিশুতে নতুন জীবন গ্রহণ করি তখন আমরা প্রথমে সুসমাচার শুনি, সুসমাচার শুনে ঈশ্বরকে বিশ্বাস করি, আর ঈশ্বরকে বিশ্বাস করে আমরা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি। তার সঙ্গে সঙ্গে আমরা জলে বাপ্তিস্ম নিই, আর তার সঙ্গে সঙ্গে আমরা পবিত্র আত্মাও গ্রহণ করি। এর দ্বারা আমরা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হই। তার মানে আমরা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। এখানে ঈশ্বরের নতুন জীবন প্রাপ্ত হওয়ার জন্যে আমাদের পবিত্র আত্মা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র আত্মা গ্রহণ না করলে আমরা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হতে পারি না। প্রভু যিশু আমাদের উদ্ধারের জন্য এসেছেন। তিনি আমাদের অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করে তার রাজ্যে প্রবেশ করার অধিকার দিয়েছেন। বাইবেলে আমরা দেখতে পাই এই উদ্ধারের বিষয়টা আমাদের জীবনকে কিনে নেওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। কি প্রভু যিশু আমাদের জীবনকে কিনে নিয়েছেন। পাপ আর অবাধ্যতার কারণে আমরা ঈশ্বর থেকে দূরে ছিলাম, আমরা অন্ধকারের রাজ্যের মধ্যে ছিলাম, শয়তানের নিয়ন্ত্রণের মধ্যে ছিলাম, ঈশ্বরের আমরা শুনতাম না, ঈশ্বর থেকে অনেক দূরে ছিলাম। কিন্তু ঈশ্বর তার করুণার দ্বারা তিনি আমাদেরকে উদ্ধার করলেন। তিনি প্রভু যিশুকে পাঠালেন এই জগতে। প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশের উপরে নিজের জীবন দিলেন। তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, আর 3 দিন পর তিনি বেঁচে উঠলেন। তার মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা তিনি আমাদের অন্ধকারের রাজ্য থেকে মুক্ত হওয়ার রাস্তা খুলে দিলেন। এখন এই জগতের সবাই ঈশ্বরের অনুগ্রহের দ্বারা পাপের ক্ষমা পেতে পারে আর প্রভু যিশুতে নতুন জীবন পেতে পারে। প্রভু যিশু আমাদের উদ্ধার করলেন। এই উদ্ধারের বিষয়টা বাইবেলের বিভিন্ন জায়গাতে এরকমভাবে উল্লেখ করা হয়েছে কি প্রভু যিশু আমাদেরকে কিনে নিলেন। যেমন ধরুন 1 কোরিন্থীয় তার 6:19 আর 20, তোমরা কি জানো না তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো সেই পবিত্র আত্মার থাকার ঘরই হচ্ছে তোমাদের দেহ। তোমরা তোমাদের নিজেদের নও, অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে, তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার করো। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে কি ঈশ্বর আমাদেরকে কিনে নিয়েছেন। তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে বের করে নিয়ে এসছেন, আর প্রভু যিশুর রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। 1 পিতর তার 1:18 আর 19 আমরা দেখতে পাই এরকম লেখা আছে কি ঈশ্বর আমাদের প্রভু যিশুর রক্তের দ্বারা কিনে নিয়েছেন। প্রভু যিশু শুধু আপনাকে পাপ থেকে ক্ষমাই করেননি, তিনি আপনাকে কিনে নিয়েছেন সম্পূর্ণ। এবার আমাদের কিনে নেওয়ার পরে ঈশ্বর আমাদের জীবনের ওপরে তার নিশান বা চিহ্ন বা শিলমোহর লাগান, আর সেই শিলমোহর হচ্ছে পবিত্র আত্মা। এই শিলমোহরের মানে হচ্ছে কি যার জীবনের ওপরে এই শিলমোহর রয়েছে সেই ব্যক্তি ঈশ্বরের। প্রাচীনকালে বিভিন্ন সম্পত্তি, নথিপত্র বা কাগজের খামের উপরে শিলমোহর ব্যবহার করা হতো। এই শিলমোহর দ্বারা বোঝা যেত ওই সমস্ত বস্তুর মালিককে। ওই শিলমোহর মালিকের কর্তৃত্ব বা মালিকের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। ওই শিলমোহর ছিল মালিকের চিহ্ন কি এই বস্তু ওই মালিকের। এছাড়াও বিভিন্ন চিঠি বা নথিপত্রের ওপরে শিলমোহর ব্যবহার করা হতো। এই শিলমোহর দ্বারা ওই চিঠি বা নথিপত্রের সত্যতা প্রমাণ করা যেত। বর্তমান সময়ে সরকার শিলমোহর ব্যবহার করে। বিভিন্ন রকম নথিপত্র, বিভিন্ন রকম সরকারি অনুমোদন বা সরকারি মালিকানার প্রতীক হিসেবে শিলমোহর ব্যবহার করা হয়। ঈশ্বরের বাক্য অনুসারে আমরা বুঝতে পাই কি প্রভু যিশু আমাদের তার রক্ত দ্বারা কিনে নিয়েছেন এবং তারপরে তিনি আমাদের পবিত্র আত্মা দিয়েছেন শিলমোহর হিসেবে কি আমরা ঈশ্বরের। 2 কোরিন্থীয় তার 1:21 আর 22 দেখব, যিনি খ্রিস্টের সঙ্গে আমাদের আর তোমাদের যুক্ত করে শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছেন তিনি হলেন ঈশ্বর। তিনি আমাদের অভিষেক করেছেন, অর্থাৎ তার নিজের সম্পত্তি হিসেবে তিনি আমাদের শিলমোহর করে রেখেছেন, আর যা কিছু আমাদের দেবেন তার প্রথম অংশ হিসেবে তিনি আমাদের অন্তরে পবিত্র আত্মাকে দিয়েছেন। এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঈশ্বর আমাদের উপরে
শিলমোহর লাগিয়েছেন, আর সেই শিলমোহর হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মার বিভিন্ন কাজ রয়েছে আমাদের জীবনে। যেমন পবিত্র আত্মা আমাদের ঈশ্বরের সঙ্গে কথা বলতে সাহায্য করে, ঈশ্বরকে জানতে সাহায্য করে, ঈশ্বরের পবিত্রতায় চলতে সাহায্য করে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে চালাতে সাহায্য করে। পবিত্র আত্মা আমাদের জীবনে বিভিন্ন কাজ করেন। কিন্তু আমাদের পবিত্র আত্মা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈশ্বর আমাদের জীবনের উপরে পবিত্র আত্মার দ্বারা তার মালিকানার শিলমোহর লাগিয়ে দিয়েছেন, কি আমরা ঈশ্বরের। এছাড়াও আমাদের উদ্ধারের প্রথম অংশ হিসেবে পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে দিয়েছেন। উদ্ধারের প্রথম অংশ হিসেবে মনে করুন আপনি কোনো জিনিস কিনতে গেলেন, আপনার কাছে অত টাকা নেই ওই জিনিসটা কেনার। মনে করুন কোনো জিনিসের দাম 5,000 টাকা, আপনার কাছে 5,000 টাকা নেই, কিন্তু আপনার ওই জিনিসটা কিনতে হবে। আপনার কাছে 3,000 টাকা আছে, আপনি কিস্তিতে ওই জিনিসটা কিনতে পারেন। কিস্তিতে কেনা মানে আপনি সেই ব্যক্তিকে 3,000 টাকা দিলেন, সে ব্যক্তি যদি রাজি হলো কিস্তিতে জিনিসটা বিক্রি করার জন্য, তাহলে আপনাকে সেই জিনিসটা সে দেবে, বিক্রি করবে। কিন্তু এরকম চুক্তি থাকবে কি আপনি কিছু সময় পরে এসে বাকি টাকা সম্পূর্ণরূপে সুদে আসলে দিয়ে যাবেন, তাহলেই সে চুক্তিতে সে ইচ্ছুক হবে আর সেই জিনিস আপনাকে বিক্রি করবে। সেই চুক্তির প্রথম অংশ হিসেবে আপনি তাকে আপনার কাছে থাকা 3,000 টাকা দিলেন। সেই রকম আমরা এখানে দেখতে পাচ্ছি ঈশ্বর আমাদের পবিত্র আত্মা প্রথম অংশ হিসেবে দিলেন। কিসের প্রথম অংশ? আমরা সম্পূর্ণ উদ্ধার পেতে চলেছি। আমরা প্রভু যিশু যখন দ্বিতীয় আগমন করবে তখন তার সঙ্গে আমরা যাব, বা আমাদের মৃত্যু যদি তার আগে হয়ে যায় তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে যাব। আমাদের সম্পূর্ণ উদ্ধার হবে, আমরা ঈশ্বরের সঙ্গে স্বর্গলোকে যাব, তার সঙ্গে জীবন কাটাবো। সেই সম্পূর্ণ উদ্ধারের প্রথম অংশ হিসেবে পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে দিয়েছেন। আমরা 2 কোরিন্থীয় 5:5 এ বিষয়ে দেখতে পাই। এই জন্যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং তারই প্রথম অংশ হিসেবে তিনি পবিত্র আত্মাকে আমাদের দিয়েছেন। এছাড়াও 2 কোরিন্থীয় 1:22 আমরা দেখতে পেয়েছি, এরকম লেখা আছে, ঈশ্বর আমাদের যা কিছু দেবেন তার প্রথম অংশ হিসেবে তিনি আমাদের পবিত্র আত্মা দিয়েছেন। তার মানে পবিত্র আত্মা হচ্ছে আমাদের সম্পূর্ণ উদ্ধারের প্রথম অংশ। মানে এটা ঈশ্বর গ্যারান্টি দিচ্ছে বা আমাদেরকে বলতে চাইছে, তোমরা যারা পবিত্র আত্মা গ্রহণ করেছো তোমরা আমার, আমি যখন ফিরে আসব তোমাদেরকে নিয়ে যাব। এফেসীয়র 1:14 দেখব, যারা ঈশ্বরের নিজের সম্পত্তি তাদের তিনি একটা অধিকার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। তাদের যতদিন না সম্পূর্ণ মুক্ত করা হয় ততদিন পর্যন্ত সেই অধিকারের প্রথম অংশ হিসেবে পবিত্র আত্মা তাদের দেওয়া হয়েছে। আমরা জানি আমরা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কে প্রবেশ করি। ঈশ্বর আমাদের পিতা, আমরা তার পুত্র। ঈশ্বরের উপরে বিশ্বাস করে আমরা লাগাতার এই সম্পর্কে চলি। আমরা যদি শেষ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত হয়ে চলি তাহলে ঈশ্বর আমাদের তার সঙ্গে নিয়ে যাবেন। তাকে সম্পূর্ণ উদ্ধার বা ফাইনাল স্যালভেশন বলে। প্রভু যিশু আমাদের নিয়ে যাবেন তার সঙ্গে। প্রভু যিশুর যখন দ্বিতীয় আগমন হবে বা আমাদের মৃত্যু যদি তার আগে হয়ে যায়, ঈশ্বর আমাদের নিয়ে যাবেন তার সঙ্গে। সেই সম্পূর্ণ উদ্ধারের প্রথম অংশ হিসেবে ঈশ্বর আমাদের ভেতরে পবিত্র আত্মা দিয়েছেন। 2 তিমোথীর তার 2:19 লেখা আছে, তবু ঈশ্বরের গাঁথা শক্ত ভিত দাঁড়িয়েই আছে, আর তার উপরে শিলমোহরের মতন করে এই কথাগুলি লেখা রয়েছে, প্রভু জানেন কারা তার, আর যে কেউ খ্রিস্টকে প্রভু বলে ডাকে সে সমস্ত পাপ থেকে দূরে যাক। এখানে লেখা রয়েছে কি ঈশ্বর জানেন কারা তার। কেমন করে ঈশ্বর জানেন কারা তার? কারণ যারা ঈশ্বরের তাদের উপরে তো শিলমোহর লাগানো রয়েছে। পবিত্র আত্মা হচ্ছে সেই শিলমোহর। যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, মানে প্রভু যিশুকে বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, প্রভু যিশুর পবিত্র আত্মা গ্রহণ করেছে, তারা ঈশ্বরের, তারা বিশ্বস্ত হয়ে ঈশ্বরের সঙ্গে চলে। বাইবেল বলে পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের আত্মা। পবিত্র আত্মার দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি, ঈশ্বরকে আরো ভালোভাবে জানতে পারি। যদি আমাদের ভিতরে পবিত্র আত্মা থাকে তাহলে আমরা ঈশ্বরের মধ্যে রয়েছি। প্রথম যোহন তার 4:13, তার আত্মা তিনি আমাদের দান করেছেন, আর এতেই আমরা জানতে পারি যে আমরা তার মধ্যে আছি এবং তিনিও আমাদের অন্তরে আছেন। আমরা কেমন ভাবে বুঝি আমরা তার মধ্যে আছি বা তিনি আমাদের অন্তরে আছেন?
পবিত্র আত্মার দ্বারা, যদি আমরা পবিত্র আত্মা গ্রহণ করে থাকি। যদি আপনি পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন, তাহলে ঈশ্বর আপনার মধ্যে আছে, আপনি ঈশ্বরের মধ্যে রয়েছেন। পবিত্র আত্মা গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে, তারা পাপ থেকে হয়তো মন পরিবর্তনও করেছে, কিন্তু তারা পবিত্র আত্মা গ্রহণ করেনি। পবিত্র আত্মা গ্রহণ করা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র আত্মা যদি আমরা না গ্রহণ করি, তাহলে ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে নেই। যদি পবিত্র আত্মা আমাদের ভেতরে নেই, তাহলে ঈশ্বর আমাদের ভেতরে নেই। ঈশ্বরের সঙ্গে আমরা সহভাগিতা করতে পারি না, ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি না। রোমিওর 8:9 আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে, যার অন্তরে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। আপনি যদি পবিত্র আত্মা না গ্রহণ করে থাকেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে নতুন জীবন প্রাপ্ত হননি, আপনি সম্পূর্ণভাবে খ্রিস্টের নন। আমাদের নতুন জীবন প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা গ্রহণ করার প্রয়োজন আছে। একজন ব্যক্তি যখন সে পবিত্র আত্মা গ্রহণ করে, সে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে পারে। পবিত্র আত্মার দ্বারা আমরা বুঝতে পারি আমরা ঈশ্বরের মধ্যে আছি, ঈশ্বর আমাদের মধ্যে আছে। পবিত্র আত্মা না থাকলে আমরা ঈশ্বরের যে পবিত্র আত্মা গ্রহণ করেনি, সে সম্পূর্ণরূপে ঈশ্বরের নয়। যখন আমরা পবিত্র আত্মা গ্রহণ করি, আমাদের উপরে ঈশ্বর তার চিহ্ন বা তার শিলমোহর লাগিয়ে দেন কি আমরা ঈশ্বরের। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।